মেলার মধ্যে জুয়া লাগাও, মদ বসাও, মদের আসর বসাও, জুয়ার আসর বসাও, এটা কখনো, কিন্তু এরা নিজের পকেট ভর্তি করার জন্য জিনিস বলছে। এদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। কোন নেতা কি বললো আমার তাতে কোনো যায় আসে না, কারণ আমি কোনো অবৈধ কাজও করি না, অবৈধ কাজের সাথে যুক্ত না। তারা রাজনৈতিক দেউলিয়াপনা যাকে বলে সেসব করবার জন্য এসব করছে। এটা হয়তো অনেকের সহ্য হয়নি যে আমি রাজগঞ্জ থেকে গিয়ে কল্লাভ্যালি বাগানে উদ্বোধক হিসাবে আমন্ত্রণ রক্ষা করেছি, তাকে ডাকেনি, সেটা মান অভিমান হতে পারে। একজন মেলা চালাচ্ছে, আরেকজনের কাটমানি সেই মেলা থেকে পৌঁছায় নেই। যে কাটমানি খেয়ে খেয়ে তিস্তা নদীর গতিপথ চেঞ্জ করে দিল বালি তুলে তুলে, সে এখন হঠাৎ করে তার বুদ্ধি উদয় হয়েছে যে সমাজে এরকম কাজ করতে দেওয়া যাবে না। চোরেরা বড় বড় কথা বলে, সমাজটাকে এরাই শেষ করে দিচ্ছে। ফেসবুকে ছবি ভিডিও পোস্ট করে শ্রমিক সংগঠনের জেলা সভাপতির বিরুদ্ধে মেলায় জুয়া চালানোর অভিযোগ করে সরব হলেন তৃণমূলের আরেক নেতা কৃষ্ণ দাস। আর এই ঘটনায় একে অপরকে দোষারোপের পর্ব চলল ফেসবুকে। মুখ্যমন্ত্রী যখন পাহাড় সফরে, অন্যদিকে যখন নির্বাচনী প্রস্তুতি চলছে, তখন এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল জেলার রাজনৈতিক মহলে। জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে। সেখানেই মেলায় জুয়া চালানো হচ্ছে বলে অভিযোগ করে একটি ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করেন SC/ST OBC সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। সামাজিক মাধ্যমে কৃষ্ণবাবু সরাসরি তপন দেকেই কাঠগড়ায় তুলে দিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন। এরা আমাদের দলের লোক না, এরাই হচ্ছে কালপিট, এরাই হচ্ছে অরিজিনাল কালপিট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিশ্রম করে যাচ্ছে, সম্পূর্ণ জলে ঢেলে দিচ্ছে এরাই। আর এই ব্যাপারে তপনদের স্পষ্ট জবাব, এমন কোনো ঘটনাই সেখানে ঘটেনি, ঘটে থাকলে তা তো পুলিশই দেখবে। আমি নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে আমাকে ডাকা হয়েছিল, তাই আমি মেলায় গিয়ে উদ্বোধন করে দিয়ে এসেছি। কেউ যদি প্রদীপ প্রজ্বলন করবার জন্য যায় বা ফিতা কাটতে যায়, তার সেটা দেখার কাজ নয়। এবং আমি সকাল থেকে সেটা খোঁজ নিয়েছি যে মেলা চত্বরে কোনো অবৈধ কাজ হয়নি, কারণ পুলিশ সেখানে ছিল। হয়তো এলাকার স্বঘোষিত জননেতা ডাক পান নেই, অবৈধ কাজ হয়েছে বলে আমার জানা নেই। আর যারা এসব করছে সোশ্যাল মিডিয়া বা অমুক, আমি মনে করি তারা রাজনৈতিক দেউলিয়াপনা যাকে বলে সেসব করবার জন্য এসব করছে। আমরা যখন মাদারিহাটের উপনির্বাচন নিয়ে ব্যস্ত, দলের প্রার্থীকে কিভাবে জেতাবো। অপরদিকে এই প্রসঙ্গে কৃষ্ণদাস বলেন, ওই এলাকায় মূলত চা শ্রমিকদের বসবাস। সেই শ্রমিকদের নিয়ে তিনি অনেক বড় বড় কথা বলেন, কিন্তু সেই শ্রমিকদের ক্ষতি সাধন করার চেষ্টা করছেন। এদের বিরুদ্ধে আমার আন্দোলন, প্রতিবাদ জারি থাকবে। তপনবাবু পাল্টা বলেন, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পাহাড় সফরে রয়েছেন, নির্বাচনী প্রচারেও সবাই ব্যস্ত রয়েছেন, হয়তো উনি বিশেষ ডাক পাচ্ছেন না, তাই সবার সামনে নিজেকে হাইলাইট করতে এমন কাণ্ড ঘটিয়েছেন। দলের ওপর ভরসা আছে, দলই যা ব্যবস্থা নেওয়ার নেবে। কিন্তু রাত্রিবেলা যখন দেখছি যে একটা বাগানে, যেখানে সাধারণ শ্রমিকরা থাকে, যেখানে বিশেষ করে সাধারণ শ্রমিক তো শ্রমিক আদিবাসী যারা খুব অল্প পয়সার মধ্যে কাজ করে, সেখানে মেলা লাগাইছে, তার মধ্যে জুয়া। যারা আয়োজক তারা নেতৃত্ব দেয়, রীতিমতন ভাবে নেতৃত্ব দেয়। আরেক নেতাকে দেখলাম সেখানে উদ্বোধন করছে। তো এইভাবে যদি সমাজকে নষ্ট করা হয়, একদিকে আমরা শ্রমিকের জন্য লড়াই করি, আরেকদিকে শ্রমিকের পয়সা ফাঁকা কি করে করা যায়, পকেট কি করে খালি করা যায়, তার জন্য আমরা আসর বসাই। এর প্রতিবাদ স্বরূপ আমি সোশ্যাল মিডিয়াতে এটা জানাইছি। কল্লাভ্যালি চা বাগানে যে আদিবাসী শ্রমিকরা আছে বা সেখানকার যে ছেলেমেয়েরা আছে, যুব সমাজ, তারা অনেকেই, আমি যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি, তারা অনেকেই হোলি চাইল্ডের মতন স্কুলে পড়াশোনা করে। তো কল্লাভ্যালির আদিবাসীদের আমার মনে হয় আজকে যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে যে সেখানে জুয়ার আড্ডা বসে, আমি মনে করি আদিবাসীদের অপমান করা হয়েছে। যে নেতাটা করেছে তিনি কল্লাভ্যালির আদিবাসীদের এবং আদিবাসী সমাজকে তিনি অপমান করেছে। আমি এর তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। কারণ উনি এত বড় নির্বাচনে আমার মনে হয় ডাক পেয়েছেন বলে আমার জানা নেই। কারণ আমি অনেকের নাম দেখেছি, প্রত্যেককে বাগান এবং বুথ ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেক নেতাকে, সেখানে ওনার নাম ছিল বলে আমার জানা নেই। তো মুখ্যমন্ত্রী আমাদের পাহাড়ে এসেছেন, উনি হয়তো নিজের নামটা যাতে খবরের কাগজে আসে তার জন্য হয়তো করে থাকতে পারে। দুই তৃণমূল নেতায় যখন বাকবিতণ্ডা চলছে, এই ঘটনা দেখে দারুণ মজা পেয়েছে গেরুয়া শিবির। যে কাটমানি খেয়ে খেয়ে তিস্তা নদীর গতিপথ চেঞ্জ করে দিল বালি তুলে তুলে, সে এখন হঠাৎ করে তার বুদ্ধি উদয় হয়েছে যে সমাজে এরকম কাজ করতে দেওয়া যাবে না। দুজনেই তৃণমূলের নেতা, দুজনেই তৃণমূলের বিভিন্ন কাজে কাটমানি খাওয়ার নেতা। একজন মেলা চালাচ্ছে, আরেকজনের কাটমানি সেই মেলার থেকে পৌঁছায় নেই, তাই সেখানকার কৃষ্ণবাবু শুভবুদ্ধি উদ্ভব হয়েছে, তাই উনি তাদেরই দলের আরেক নেতার এগেনস্টে থানায় কমপ্লেন করেছে, আমি যতদূর শুনতে পেরেছি।